আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। 5 থেকে 6 হাজার জঙ্গির ছায়া বাংলাদেশে। ইউনূস বিএনপি জামাতের নেপথ্য চক্রান্ত। প্রিয় দর্শক, যে বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, সেই বাংলাদেশ আজও জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর কবলে রক্তাক্ত হতে বসেছে। প্রশ্ন উঠেছে, এই সন্ত্রাসীরা কারা, কোথা থেকে আসে তারা, আর কারা এদের মদতদাতা? এই প্রশ্নের উত্তর আজ আর অজানা নয়। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। 5 থেকে 6 হাজার জঙ্গি বাংলাদেশে লুকিয়ে থাকা বাস্তবতা। মালয়েশিয়ায় 36 জনের গ্রেপ্তার। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, ডক্টর ইউনূসের বিতর্কিত ভূমিকা, আন্তর্জাতিক শক্তির জঙ্গি খেলা। হাজার হাজার জঙ্গি কোথায় লুকিয়ে আছে? বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে 5,000 থেকে 6,000 জঙ্গি সদস্য গা ঢাকা দিয়ে আছে। তারা কোথায় আছে? মফস্বলের মাদ্রাসা ও মসজিদে, পাহাড়ি অঞ্চলে, সীমান্তে, এমনকি শহরের মধ্যবিত্ত বাসাবাড়িতে। তারা এখন আর শুধু বিস্ফোরক নয়, সামাজিক বিভ্রান্তি, ধর্মীয় উগ্রবাদ, অনলাইনে ব্রেন ওয়াশ, এই অস্ত্র নিয়ে তারা কাজ করছে। আগস্ট থেকে শুরু হওয়া আগুনে খেলা। 5ই আগস্টের পর হঠাৎ করেই একের পর এক থানা জ্বালিয়ে দেওয়া, অস্ত্র লুট, পুলিশ হত্যা, ডাকাতি, দোকানপাট ভাঙচুর। এসব কি সাধারণ বিক্ষোভ? না, এটা ছিল জঙ্গিদের সংগঠিত হামলা। তারা চেয়েছিল পুলিশকে দুর্বল করে দেওয়া, প্রশাসনকে ভেঙে ফেলা। প্রমাণ, প্রতিটি হামলার পেছনে ছিল প্রশিক্ষিত মডেল। থানা আক্রমণ ছিল মূল উদ্দেশ্য, লক্ষ্যভিত্তিক। অস্ত্র ও গুলির খোঁজে হামলা, যেন ভবিষ্যতে বড় কিছু ঘটে। এরা জানে তাদের দেশে টিকে থাকা কঠিন, তাই তারা শেষ খেলায় মাঠে নেমেছে। কে এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড? জঙ্গিবাদ কোনোদিন নিজে নিজে গজায় না, এর পেছনে থাকে শক্তিশালী অর্থ, কূটনৈতিক ছায়া। আর সেই ছায়া হিসেবে অনেকে আজ প্রশ্ন তুলছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে বিএনপি, জামাত ও মৌলবাদী দলগুলোর গোপন সংযোগ নিয়ে। সাধারণ জনগণ, ছাত্রছাত্রী, এমনকি শিশুকে হত্যা করে শেখ হাসিনার নামে মিথ্যা প্রচার চালানো হয়েছিল। জঙ্গিদের প্রশ্রয় ও অর্থায়নের অভিযোগ রয়েছে পশ্চিমা সংস্থার সঙ্গে যুক্ত কিছু এনজিওর বিরুদ্ধে। ডক্টর ইউনূসের নাম আন্তর্জাতিকভাবে সম্মানজনক হলেও এখন তাকে ঘিরে চলছে বিতর্ক। তিনি কি শান্তির দূত নাকি অশান্তির কারিগর? মালয়েশিয়ায় ধরা পড়া 36 জনের সত্য কাহিনী। 36 জন জঙ্গি পালিয়ে যায় মালয়েশিয়ায়। তারা ভেবেছিল সেখানেই গড়ে তুলবে নিরাপদ ঘাঁটি, কিন্তু মালয়েশিয়া সরকার জানে এই গোষ্ঠী একবার যে কোনো দেশে ঢুকলে সেই দেশকেই জঙ্গি রাষ্ট্রে পরিণত করে ফেলবে। তাই মালয়েশিয়ান পুলিশ একযোগে অভিযোগ চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং আইনের আওতায় আনে। এটা স্পষ্ট, বাংলাদেশে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আন্তর্জাতিক শক্তির রাজনৈতিক খেলা। আজ অনেকেই বলছেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো একটি আন্তর্জাতিক প্রজেক্ট ছিল, যার অংশ
পশ্চিমা কিছু মিডিয়া ও এনজিও। ইউনুসের বিশ্বব্যাপী লবিং, পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলোর একচাটিয়ে হওয়া, তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা, যাতে দেশকে তারা সহজে নিয়ন্ত্রণ করতে পারে। জঙ্গিদের ব্যবহার করা হয়েছে যেন শেখ হাসিনার সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায়। শেখ হাসিনার অবস্থানও চরম সতর্কতা। শেখ হাসিনা জানেন এই যুদ্ধ সহজ নয়। তিনি একাই লড়েছেন জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে। 2004 সালের গ্রেনেড হামলা থেকে শুরু করে হোলি আর্টিজান পর্যন্ত সর্বত্র তার সরকার ছিল লক্ষ্যবস্তু। তবুও তিনি কখনো পিছু হটেনি। বর্তমানে প্রশাসনকে আরো শক্তিশালী করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো সারা দেশে নজরদারি বাড়িয়েছে। এনজিওদের কার্যক্রম পর্যবেক্ষণে আনা হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশ আজ ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ শুধু ধর্মীয় ইস্যু নয়, এটি একটি রাজনৈতিক ও বৈশ্বিক চক্রান্তের অস্ত্র। আমরা যদি সচেতন না হই, তবে যে কোনো সময় এই দানব আবার আমাদের ঘাড়ে উঠে বসবে। ডক্টর ইউনূস ও তার লবিং, বিএনপি জামাতের ছায়া আর জঙ্গিদের খেলা, এই তিন মিলেই দেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু মনে রাখতে হবে, এই দেশ শেখ হাসিনার নেতৃত্বে অনেক কিছুই ঠেকাতে পেরেছে, এবারও পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি কোনো রাজনৈতিক প্রচারণা নয়, এটি একটি জাতীয় নিরাপত্তার গভীর সংকেত। আপনি যদি বিশ্বাস করেন বাংলাদেশ নিরাপদ, তাহলে এই ভিডিও দেখে আপনি আপনার ধারণা পাল্টাতে বাধ্য হবেন। কারণ আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে 5 থেকে 6,000 জঙ্গি এখনো বাংলাদেশে লুকিয়ে রয়েছে, কাদের মদদে তারা মাথা তুলেছে, এবং ডক্টর ইউনূস, বিএনপি জামাত কিভাবে তাদের ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতনের মুখে ফেলতে চেয়েছিল। জঙ্গি সংখ্যাও লুকিয়ে থাকার কৌশল। বাংলাদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আনুমানিক 5 থেকে 6,000 সক্রিয় ও ঘুমন্ত জঙ্গি সদস্য দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে। তারা বসবাস করছে পাহাড়ি অঞ্চল, সীমান্তবর্তী গ্রাম, মাদ্রাসা ভিত্তিক এলাকায়, শহরের ভাড়া বাসায়, এমনকি চায়ের দোকান চালিয়ে। ধর্মীয় শিক্ষার আড়ালে গোপন প্রশিক্ষণ দিচ্ছে এরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে উগ্রবাদী চিন্তা, তরুণদের ব্রেন ওয়াশ করছে। আগস্টের পর থানা হামলা পূর্ব পরিকল্পিত নাকি হঠাৎ? যখন দেশের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন একের পর এক থানা জ্বালানো, অস্ত্র লুট, পুলিশ হত্যা, দোকানপাট ভাঙচুর, রেল লাইন কাটা, এগুলো হঠাৎ ঘটেনি। এই জঙ্গিরা দীর্ঘদিন ধরে প্রস্তুত নিচ্ছিল। পুলিশ প্রশাসনকে দুর্বল করে সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করাই ছিল তাদের লক্ষ্য। এদের সঙ্গে যুক্ত হয় কিছু রাজনৈতিক সন্ত্রাসী ও মৌলবাদী গোষ্ঠী, যারা মনে করেছিল শেখ হাসিনাকে হটাতে হলে রাষ্ট্রকে আগে ভেঙে ফেলতে হবে। এই চক্র এখন আবার নতুন করে সক্রিয় হয়েছে। প্রিয় দর্শক, জঙ্গিবাদ, মৌলবাদ, ষড়যন্ত্র, এসব কিছুই আসলে আমাদের স্বাধীনতা, আমাদের উন্নয়ন ও আমাদের মানসিকতার বিরুদ্ধে। ডক্টর ইউনূস আজ আন্তর্জাতিক শান্তির প্রতীক নয়, অনেকের চোখে তিনি অস্থিরতার এক প্রতিমূর্তি। বিএনপি জামাত বারবার জঙ্গিবাদের আশ্রয় নিয়ে ব্যর্থ হয়েছে, এবারও হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।